আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সেন্টেন্স কনস্ট্রাকশন অর্থাৎ ইংরেজিতে কিভাবে সহজে বাক্য গঠন করা যায় এটা নিয়ে অনেকে সমস্যায় পড়েন। গত ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন বা সেন্টেন্স কনস্ট্রাকশন আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে সহজে বাক্য গঠন করা যায়। দর্শক, চলুন আলোচনায় যাই। আমরা জানি, আগের ভিডিওতেও বলা হয়েছে, ইংরেজিতে বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব বসে সাধারণ নিয়মে। তবে ব্যতিক্রম রয়েছে, যা পরে আমরা আলোচনা করব অন্য ভিডিওতে। এই লেসনে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য গঠন করা শিখব। অতীতে সম্পন্ন হওয়া কাজ যার সঙ্গে বর্তমানের সম্পর্ক আছে, এটাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। খেলেছি, পড়েছি, গিয়েছি এরকম কাজ বোঝালে সেই বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য বলে। আমরা আজকে একটি ভার্ব নিয়ে বাক্য গঠন শিখব। ইট, খাওয়া, একটি ভার্ব, কারণ খাওয়া একটি কাজ। এই ভার্বটি নিয়ে আমরা আজ বাক্য গঠন করব। আই হ্যাভ ইটেন লাঞ্চ, আমি দুপুরের খাবার খেয়েছি। উই হ্যাভ ইটেন লাঞ্চ, আমরা দুপুরের খাবার খেয়েছি। ইউ হ্যাভ ইটেন লাঞ্চ, তুমি বা তোমরা দুপুরের খাবার খেয়েছো। হি হ্যাজ ইটেন লাঞ্চ, সে দুপুরের খাবার খেয়েছে। মাই সিস্টার হ্যাজ ইটেন লাঞ্চ, আমার বোন দুপুরের খাবার খেয়েছে। রানা হ্যাজ ইটেন লাঞ্চ, রানা দুপুরের খাবার খেয়েছে। দে হ্যাভ ইটেন লাঞ্চ, তারা দুপুরের খাবার খেয়েছে। রবিন অ্যান্ড কামাল হ্যাভ ইটেন লাঞ্চ, রবিন এবং কামাল দুপুরের খাবার খেয়েছে। এখানে মনে রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট কেবল যখন হি, শি, ইট, দিস, দ্যাট অথবা সাবজেক্টের সংখ্যা যদি এক হয়, তখন ভার্বের আগে হ্যাজ বসে। অন্য সব সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের আগে হ্যাভ বসে। সব ক্ষেত্রেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়, যেমন ইটেন, টেকেন, প্লেড ইত্যাদি। এই হ্যাজ এবং হ্যাভকে সাহায্যকারী ভার্ব বলে। দর্শক, একটি ভার্ব দেওয়া হলো, আপনারা এই ভার্বটি দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিজেরা বাক্য গঠনের চেষ্টা করবেন প্লিজ। আশা করি আপনারা পারবেন এই ভিডিওটি ভালো করে দেখলেই। টেক, নেওয়া ভার্বটি দিয়ে বাক্য গঠন করুন। টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। একটি বাক্য দেখিয়ে দেওয়া হলো, হি হ্যাজ টেকেন আ ব্রেক, সে একটি বিরতি নিয়েছে। দর্শক, বাক্যগুলো পড়ে মুখস্থ করে ফেলতে হবে, যেন খুব সহজেই বলা অভ্যাস হয়ে যায়। একটি কথা মনে রাখা জরুরি, ইংরেজি শেখার ক্ষেত্রে ভয় একটি বড় বাধা। তাই ভয়কে মন থেকে মুছে ফেলুন। ভুল হতে পারে, কিন্তু ভয় পাওয়া যাবে না। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল। চ্যানেলের বিষয়ে আপনাদের পরামর্শ সসম্মানে গ্রহণীয়। আল্লাহ হাফেজ।